আজ আমাদের দেশের কাছে জয়শঙ্কর রূপে একজন এমন দক্ষ বিদেশমন্ত্রী রয়েছেন যা হয়তো দুনিয়ার অন্য কোনো দেশের কাছে নেই। কিন্তু যবে থেকে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে তবে থেকে আমাদের বিদেশমন্ত্রীর দক্ষ বিদেশ নীতি বিশ্বকে এটা ভাবতে বাধ্য করায় যদি আমাদের কাছেও এমন কোনো বিদেশমন্ত্রী থাকতো। ইউরোপ থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত এমন কোনো সাংবাদিক বেছে নেই যাদের প্রশ্নের উত্তর আমাদের বিদেশমন্ত্রী সামনের জনের মুখে তালা লাগানোর মতো জবাব দেয়নি। আর একবার পুনরায় আমাদের বিদেশমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নে গিয়ে ইউরোপিয়ান দেশগুলোকে ইতিহাসের সবচেয়ে উপযুক্ত জবাব দিয়েছে। আর নিজেদের তিসমার খা মনে করা ইউরোপীয় দেশগুলোকে ভারতের বিদেশমন্ত্রী এমন করা জবাব দেয় যেটাকে ভুলে যাওয়া ইউরোপীয় দেশগুলোর জন্য অনেক মুশকিল হবে। কারণ স্লোভাকিয়ার মঞ্চে আমাদের বিদেশমন্ত্রী ইউরোপীয় দেশগুলোকে ভীষণ কড়া জবাব দিয়ে পরিষ্কার শুনিয়ে দিয়েছে যে এখন ইউরোপীয় দেশগুলোকে ওই মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত, যেই মানসিকতার দরুন ইউরোপীয় দেশগুলো এটা মনে করে যদি সমস্যা তাদের হয় তাহলে সেটা গোটা দুনিয়ার সমস্যা, কিন্তু যদি সেই সমস্যা ইউরোপীয় দেশগুলোর সমস্যা না হয় তাহলে সেই সমস্যাকে ইউরোপীয় দেশগুলো সমস্যা বলে মনে করে না। আজ ইউরোপীয় দেশগুলো সংকটে রয়েছে তো ইউরোপ আমেরিকার দেখাতে চায় যে গোটা দুনিয়াই সংকটে রয়েছে, মানে ইউরোপীয় দেশগুলো নিজেদেরই বিশ্বের কেন্দ্রবিন্দু বলে মনে করে। ওদিকে চীনের বিষয় নিয়েও এস জয়শঙ্কর মহাশয় ইউরোপীয় দেশগুলোকে শোনাতে শোনাতে বলে যে কেউ যেন এটা না ভাবে যে ভারত ইউক্রেনের বিষয়টায় পশ্চিমী দেশগুলোকে সঙ্গ না দেয় তো চীনের বিষয়ে ভারতের পশ্চিমী দেশগুলোর সমর্থন কিভাবে মিলবে। কারণ ভারত ও চীনের সমস্যাকে ইউক্রেনের সমস্যার সঙ্গে মেলানো যাবে না। এক্ষেত্রে পশ্চিমী দেশগুলোকে এই ধরনের মানসিকতা থেকে দ্রুত বেরিয়ে আসা উচিত। কারণ ভারত নিজেই অনেক সক্ষম। বিদেশমন্ত্রী পশ্চিমী দেশগুলোকে ভয়ঙ্কর জবাব দিয়ে বলে পশ্চিমী দেশগুলো চায় ভারত ইউক্রেন সংঘর্ষে সামিল হয়ে যাক, যাতে ভারত ভবিষ্যতে চীনের সঙ্গে সংঘর্ষে ইউরোপীয় দেশগুলোর সহায়তা পায়। তাহলে কি এটাই পশ্চিমী দেশগুলোর বেকার বিদেশ নীতি? আর এখানে বলে দিই, আমাদের বিদেশমন্ত্রীর এমন কঠোর বয়ানের পর পশ্চিমী দেশগুলোর সমস্ত মিডিয়া অবাক হয়ে গেছে। কারণ পশ্চিমী দেশগুলোর প্রশ্নের এতটা খোলামেলা এতটা কঠোর জবাব মনে হয় না ইউরোপীয় দেশগুলোকে ভারত ছাড়া অন্য কোনো এশিয়ান কান্ট্রি আজ পর্যন্ত দিয়েছে। তো বন্ধুরা, ভারতের এই প্রতিচ্ছবি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে কিন্তু অবশ্যই জানান। জয় হিন্দ।